আজকে বানাবো ভীষণই সহজ এবং সিম্পল সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য অথবা স্কুল টিফিন বক্স বা সকালবেলা ব্রেকফাস্টে একটা দুর্দান্ত চটপট রেসিপি। অনেক সময় তাড়াহুড়ো থাকলে তোমরা কিন্তু খুবই সহজে এই রেসিপিটা বানাতে পারো। খেতে খুবই মজার, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর সবথেকে বড় ব্যাপার, বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো চলো আজকে ঝটপট দেখে নেবে ভিডিওটা। তার জন্য সবার প্রথমে লাগছে এখানে একটা বড় পাত্র, তার মধ্যে অ্যাড করব একে একে 2টো ডিম। এখানে আমি 2টো ডিম অ্যাড করলাম, তবে তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারো। মোটামুটি 1 থেকে 2 জনের জন্য আজকের এই টিফিনটা বানাবো, তার জন্য এখানে 2টো ডিম অ্যাড করলাম। তার মধ্যে অ্যাড করব একটা ছোট সাইজের সেদ্ধ করা আলু। আলুটা খুব ভালো করে নুন দিয়ে সেদ্ধ করতে হবে, আর এমন করে সেদ্ধ করবে যেন এর মধ্যে কোনোভাবে শক্ত অংশ না থাকে। আলুটা খুবই সহজে গ্রেট করতে পারবে সেরকমভাবে সেদ্ধ করবে। তবে তোমরা চাইলে কিন্তু ম্যাশ করা আলু এর মধ্যে অ্যাড করতে পারো। এখন এর মধ্যে অ্যাড করব কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করলাম, তবে তোমরা চাইলে বাচ্চারা খেলে স্কিপ করতে পারো। শুধুমাত্র অল্প লঙ্কা কুচি অ্যাড করতে পারো। তার মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য অরিগানো, একটা সুন্দর ফ্লেভারের জন্য। ব্যাস, এবার সমস্ত কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। চাইলে তোমরা এর মধ্যে সামান্য পরিমাণে লিকুইড দুধ অ্যাড করতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ইয়াম্মি হয়। তো সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এবার অন্যদিকে লাগছে কয়েকটা ব্রেড স্লাইস। আজকে আমি পরিমাণটা নিজের ইচ্ছে মতো নিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে করতে পারো। তো এখানে আমি মোট 6টা মতন ব্রেড ইউজ করেছিলাম। তো এবার এক একটা করে ব্রেড নিয়ে 4 সাইডটা কেটে বাদ দিতে হবে। শুধুমাত্র 4 সাইডে ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে নিতে হবে। এগুলো তোমরা ফেলবে না, পরবর্তী সময় একটুখানি টেলে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে যে কোনো কাবাব বা টিকি বানাতে খুবই কাজে আসে। তো সবগুলো ব্রেড আমি এখানে একই রকম করেই কেটে নিয়েছিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এই স্টেপটাকে স্কিপ করতে পারো, রেখেও করতে পারো, যার যেরকমভাবে পছন্দ। তবে কাটলে কি হবে, রেসিপিটা খেতে আরও বেশি সফট হয়। তারপরে একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব একটা বেশি পরিমাণে লাগবে না, তবে তোমরা চাইলে এর পরিবর্তে সামান্য বাটার অ্যাড করতে পারো। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এখন ওই ডিমের ব্যাটারের মধ্যে এক একটা করে ব্রেড ডুবিয়ে কোট করে এরকম করে ছাড়তে হবে। তোমরা আশা করছি কাজটা লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। খুবই ইজি, জাস্ট এরকমভাবে দুপিঠটা ভালো করে কোট করে ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে আলতো হাতে ছেড়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে দুদিকটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। সর্ষের তেল দিয়ে আজকে রেসিপিটা বানাবো, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও এটা খুবই টেস্টি হয়। তো এইভাবে করে আমি 4টে ব্রেড খুব ভালো করে কোট করে ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে দুদিকটা বেশ ভালো মতন ভেজে নিতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে মিতাস ফুড জোন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে এরকম সমস্ত শর্টকাট বা স্ন্যাক্স রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। 4টে ব্রেড একই রকম করে উল্টে পাল্টে এরকম হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরে এক একটা করে ব্রেডের মধ্যে সামান্য পরিমাণে চিজ গ্রেট করে অ্যাড করব। চিজটাকে অ্যাড করছি, এতে করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। 2টো ব্রেডের মধ্যে অল্প করে চিজ গ্রেট করলাম, মজরেলা চিজ এখানে অ্যাড করেছিলাম। তারপরে আরও একটা ব্রেড এর মধ্যে চাপা দিতে হবে। তাহলে খুবই সহজে কিন্তু স্যান্ডউইচগুলো হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তোমরাও কিন্তু খুবই সহজে বানাতে পারো, খুবই ইজি আর একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। একটুখানি ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে চিজটা খুবই সহজে মেল্ট হয়ে যাবে। 2টো স্যান্ডউইচ হয়ে গেছে, বাকিটা আমরা একই রকম করে তৈরি করব। বাড়িতে অনেক সময় গেস্ট আসলে অথবা নিজেদেরই একটু হালকা পাতলা মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা খুবই কম সময়ে নামমাত্র উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নাও।
বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট, অথবা স্কুল টিফিন বক্স বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু খুবই ভালো, একদমই চটপট কম সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকের এই এগ পটেটো স্যান্ডউইচটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারলে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আজকের মতন এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।